শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অঙ্কটিতে আছে দেখো এখানে 2 এর ঘ, এখানে 3টি অঙ্ক আছে। এটা আগের থেকে একটু বড়, মানে সংখ্যা বেড়েছে এখন। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখব। প্রথম অঙ্কটি আছে এটা। তো এটাকে লেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের সহজ শর্ত কি, আমরা সূত্র যেটা সেটা আমরা 3 অঙ্ক পর আমরা কমা দিলাম। 3 অঙ্ক, তাই না? 3 0 0, 3 অঙ্ক পর একটা কমা দিলাম। দুইটা, তারপর 2 অঙ্ক পর কমা দিব। 7 7 দুইটা অঙ্ক গেল। তারপর 2 অঙ্ক পর কমা দিব। 0 8 এর পর একটা কমা দিব। এখন আমরা পড়ি। এটা হচ্ছে আমার একক, এটা আমার দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, এটা কোথায় আছে? নিযুত, আর এটা আছে লক্ষ, সরি, একক, দশক, শতক, সহস্র মানে হাজার, তারপর কি অযুত, তারপর লক্ষ, 8 হচ্ছে আমার লক্ষের ঘরে, 0 হচ্ছে নিযুতের ঘরে, আর 5 হচ্ছে কোথায়? কোটির ঘরে। এখন দেখো, তাহলে আমরা 5 যেহেতু কোটির ঘরে আছে একা, তাহলে 5কে আমরা কোটি আকারে লিখে ফেলতে পারবো। 5 কোটি লিখে ফেললাম। ওকে, 0 8, এই 0 8টা কোথায় আছে? এটা কিন্তু আমার কোথায় আছে? লক্ষের ঘরে, তাই না? 0 8টা আমাদের লক্ষের ঘরে আছে। তার মানে কত? 8 লক্ষ। তাহলে 8 লক্ষ আমরা কিভাবে পড়বো? 8 লক্ষ পড়বো, তাই না? তারপর আছে 77। আমরা জানি হাজার এবং অযুতের ঘরে দুইটা থাকলে দুইটা অঙ্ক মিলিয়ে একসাথে পড়তে হয়। এই যে হাজার এবং অযুতের ঘরে দুই অঙ্ক মিলিয়ে 77। তাহলে 77 কত হবে? 77 হাজার। আমার শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে কিছু নাই। তাহলে আমি শুধু কত আছে? 3। তাহলে কত পড়বো? 3। তাহলে 5 কোটি 78 লক্ষ 77 হাজার 3। এটা হচ্ছে আমার কথায় লিখো। ওকে, পরবর্তী অঙ্কটি দেখো। পরবর্তী অঙ্কটি হচ্ছে এটি কথায় লিখতে হবে। এখানেও আমরা সেম কাহিনী করব। 3 ঘর পর একটা কমা দিলাম, তারপর 0 9 দুইটা ঘর পর কমা দিলাম, 43 দুইটা ঘর পর একটা কমা দিলাম। এখন এটা কি হবে? এইটা হচ্ছে আমার একক, তো এটা দশক, এটা শতক, এইটা হাজার, এটা অযুত। হাজার অযুত দুইটা মিলে একসাথে পড়বো। এটা লক্ষ, 3 হচ্ছে লক্ষ, 4 হচ্ছে এখানে কি? নিযুত। তাহলে 43 একসাথে আমরা কি পড়বো? লক্ষ হিসেবে পড়বো। আর 0 9 এটাকে একসাথে কি পড়বো? হাজার হিসেবে পড়বো, 9000। আর এখানে 9 কি আমার? কোটি। তাহলে প্রথমে আমরা লিখবো কত? 9 কোটি। 9 কোটি লিখলাম। 43কে কি পড়বো? 43 লক্ষ। 9 কোটি 43 লক্ষ কত হাজার? 9000। 9000 কত? 7, যেহেতু আমার শতকের ঘরে আছে 700 আর 99 আছে এখানে, তাহলে কত হবে? 799। তাহলে কি পড়বো? 9 কোটি 43 লক্ষ 9799। আর এখানে আমরা লিখে নিব কোটির ঘরে 9, নিযুত লক্ষের ঘরে 2 অঙ্ক মিলে 43, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 9, শতকের ঘরে 7, দশকের ঘরে 9, এককের ঘরে 9 অবস্থিত। ওকে, আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেখো। এখানে বলা হয়েছে এই যে এই অঙ্কটি, ঠিক আছে? এই অঙ্কটি কথায় লিখতে হবে। তো এটাতে আমরা সেম 3 অঙ্ক পর, এখানে 1 2 3টে অঙ্ক পর কমা দিলাম, তারপর 2 অঙ্ক পর কমা দিব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? তারপর 2 অঙ্ক পর কমা দিব। এটা হচ্ছে আমার একক, দশক, এটা শতক। এই দুইটা হচ্ছে আমার হাজার আর অযুতের ঘর, তাই না? হাজার আর অযুতের ঘর, দুইটাই শূন্য আছে এখানে, তার মানে এখানে হাজার কোনো সংখ্যা বসবে না বা হাজারের কথায় লিখতে হবে না। আর এখানে 9 হচ্ছে আমার লক্ষের ঘরে, 3 হচ্ছে আমার নিযুতের ঘরে, 8 হচ্ছে কোটির ঘরে। এই 3 আর 9 39কে আমরা একসাথে কি পড়বো? একসাথে লক্ষ পড়বো। তাহলে আমাদের কোটির ঘরে আছে 8, নিযুত লক্ষের ঘরের দুইটি অঙ্কে মিলিয়ে হচ্ছে 39 লেখা আছে, অযুত এবং হাজারের ঘরে 0 আছে, শতকের ঘরে কত আছে? 7 আছে, দশকের ঘরে আছে 6 এবং এককের ঘরে আছে 5। তাহলে 8 কত হবে? 8 কোটি, তাই না? সংখ্যাটি কথা লিখলে কি হবে? 8 যেহেতু কোটির ঘরে আছে, তাহলে 8 কোটি। এখানে কত? 3 আর 9 মানে কত? 39। তাহলে 39 লক্ষ। হাজারের ঘরে অযুতের ঘরে কিছু নাই, তাহলে এখানে কিছু লিখতে হবে না। 7 হচ্ছে আমার শতকের ঘরে, তাহলে 700 কত? 65। তাহলে 8 কোটি 39 লক্ষ 765। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা 3 এর যে ম্যাথগুলো আছে সেটি দেখব। এটি তোমাদের চ্যাপ্টার 1 প্রথম অধ্যায়ের 1.1 মেইন বইয়ের 6 পৃষ্ঠার যে ম্যাথগুলো সেগুলো। ধন্যবাদ সবাইকে। একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।